নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের প্যারা টিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের নতুন রায়ে প্যারা টিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের যে বেতন, সেই বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে। সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কি বলা হয়েছে, প্যারা টিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের মধ্যে কারা কারা বেতন বেশি পাবে বা তাদের যে আর্থিক সুবিধা সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে, সবটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্কার্স ব্রেকিং। প্যারা টিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা দেখব। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্যারা টিচার, শিক্ষা বন্ধু এবং শিক্ষা মিত্র সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা বড়সড় স্বস্তি পেয়েছেন। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে এই কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ এবং সুবিধা প্রদান করতে হবে। তো মামলার প্রেক্ষাপটে কি বলা হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ করলেও তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বিশাল ফারাক কিন্তু একটা রয়েছে, অর্থাৎ বৈষম্য আগেও ছিল, এখনও রয়েছে। তো এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে বেশ কিছু অস্থায়ী কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 2025 সালের 4 এপ্রিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলায় এক যুগান্তকারী রায় দেয়। হাইকোর্ট তার রায়ে জানায় যে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। আদালত 2011 সালের 7 ফেব্রুয়ারি এবং 2012 সালের 30 মার্চের মিশন দ্বারা জারি করা স্মারকলিপিগুলিকে অবৈধ স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করে, কারণ এগুলি কর্মীদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করেছিল, সেই বিষয় এখানে বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপ কি বলা হয়েছে দেখুন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করে। মিশনের যুক্তি ছিল যে হাইকোর্টের এই রায় বাস্তবায়ন করা হলে রাজ্যের ওপর বিপুল আর্থিক বোঝা কিন্তু চাপবে। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ তারা খুঁজে পায়নি। ফলস্বরূপ হাইকোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হয় এবং অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের যে নির্দেশ সেটা কিন্তু বহাল থাকে। এই আপডেট কিন্তু এসেছে। তো রায়ের যে প্রভাব এবং তার যে তাৎপর্য, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের অস্থায়ী কর্মীদের নিম্নলিখিত এই সমস্ত সুযোগ এবং সুবিধাগুলি পাবেন। তো সেক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা, অবসরকালীন সমস্ত সুযোগ এবং সুবিধা। এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্যই কিন্তু নয়, রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় জয়। এটি প্রমাণ করে যে দীর্ঘ লড়াইয়ের পর হলেও ন্যায় বিচার পাওয়া সম্ভব। তবে উল্লেখ্য যে এই নির্দিষ্ট মামলার আবেদনকারীর যে সরাসরি সুবিধা পেলেও অন্যান্য অস্থায়ী কর্মীদের হয়তো একই ধরনের সুবিধা পেতে হলে নতুন করে আদালতের দ্বারস্থ কিন্তু হতে পারে, এমনই আপডেট এসেছে। এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীদের অধিকার রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করল। এটি রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তার নীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এবং ভবিষ্যতে তাদের জন্য আরও সুরক্ষিত কর্ম পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ যে আপডেট এবং সুপ্রিম কোর্টের যে রায় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং সেই বিষয় আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। অর্থাৎ প্যারা টিচার, শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের যে সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ, অর্থাৎ এই বিষয়ে যে সুপ্রিম কোর্টের যে রায় সেই বিষয়ে আপনাদেরকে জানালাম। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।